আমি সে কথা জানি বিবিজান। তিনি বলেছিলেন বাদশাহের উমরাহের সঙ্গে আপনার শাদী নেবেন, কিন্তু আপনার প্রথম স্বামী উমরাহ হবে কি করে? স্বামী যখন আছে তখন নতুন করে স্বামীর কি প্রয়োজন? বাদশাহী দরবারে তাকে বসানোর স্বপ্ন তো আমার বরাবরই ছিল। তোমাকে কিন্তু মস্ত মানুষ হতে হবে, রাজকার্যে থিতু হতে হবে তোমাকে। বর্ধমানের দরবারে তোমাকে আর পদ্মার দাদাকে ঢুকতে হলে ফার্সি ভাষাটাকে একেবারে নিজের মুখের বুলি করে তুলতে হবে। বরং পুরনো স্বামীকেই নতুন বানিয়ে ওমরাহ সাজানো ভালো, কি বলিস? পুরনো স্বামীকে নতুন উমরাহ? আমার মাথায় কিছু ঢুকছে না বিবিজান। কেনই বা উমরাহ বানাবেন তাকে? আমি যখন তাকে ছেড়ে গেছিলাম তখন সে নেহাতি গো বেচারা, মায়ের আঁচল ধরা একজন বাচ্চা ছেলে, কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না, টুলো পণ্ডিত হতে চাইতো। কিন্তু আজ তিনি যুবক। আপনার চোখে রং লেগেছে বিবিজান। তা বলতে পারিস, ভালোবাসার রং লেগেছে আমার চোখে। তার সুগঠিত চেহারা, বলিষ্ঠ বাহু, সুন্দর মুখশ্রী আমাকে যে চুম্বকের মতো টানছে। সবই তো বুঝলাম নব, কিন্তু মেয়েটা কে, কি তার পরিচয়, কোত্থেকে পেলি? কিছুই তো বললি না, বল সেটা। ওর পরিচয়? ও আমার অন্যের পরিচয় পরে হবে, আগে নিজের পরিচয় দাও। হয়ে কে তুমি? কি চাও এখানে? আমার পরিচয়? হ্যাঁ, তোমার পরিচয়। তুমি নিজেকে নবকুমার বললে তো আর নবকুমার হয়ে যাবে না। প্রমাণ দাও, তুমি আসল নবকুমার শর্মা। আমার তো মনে হয় তুমি কোনো ছদ্মবেশী ঠগ। আমি ঠগ? দত্তজামশাই, আপনি যা বলছেন তা ভেবে বলছেন তো? আমার তো মনে হয় আপনার বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে। আমি সজ্ঞানে বলছি তুমি একজন ঠগ। হ্যাঁ হ্যাঁ, ঠগ নয় তো কি? এতক্ষণ আমি কোনো কথাটি কইতে পাইনি। সবাই মিলে একজোট হয়ে আমাকে যা নয় তাই বলে অপমান করছিল। আমি জোর দিয়ে বলছি ও ঠগ। বলছিস তুই ছোট, ও অন্য কেউ? ও ছদ্মবেশ ধরে আছে। আমার ছেলেটা ঠগ। ওরে ওরে, ওকে যে আমি পেটে ধরেছি, আমি আমার ছেলেকে চিনতে পারবো না। ও আমারই ছেলে, আমার রক্ত মজ্জা দিয়ে একটু একটু করে আমার গর্ভে তিল তিল করে বেড়ে উঠেছে। ওরে কোন মা তার সন্তানকে চিনতে ভুল করে বল? ভুল হয় গো দিদি, ভুল হয়। সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে জানলে ওরকম অনেক কিছুতেই ভুল হয়। তখন ঠক কেউ নিজের ছেলে বলে মনে হয় সম্পত্তি পাওয়ার জন্য। আচ্ছা তুমিই বলো না, আরে বাবা ও যদি নবকুমার হতো তাহলে অন্য মেয়ের হাত ধরা তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করতো না। সেদিন আমি চেয়েছিলাম অনেক অনেক উঁচুতে উঠতে। অর্থ ক্ষমতা আমাকে মরীচিকার মতন টেনেছিল দিল্লির সিংহাসনের দিকে। ভেবেছিলাম উচ্চাকাঙ্ক্ষাহীন অমন নরম সরম ছেলে কোনো সুবিধেই করতে পারবে না সেখানে। তবু আমার বাবা হয়তো তদবির করতো ওর জন্য, কিন্তু সে তো সপ্তগ্রাম ছাড়তেই রাজি হলো না। আজও যে রাজি হবেন তা আপনি নিশ্চিত? আমার কটাক্ষে কত আমির ওমরাহদের মাথা ঘুরে গেছে তা তুই জানিস না? আর তিনি তো আমার স্বামী। আজ মনে হচ্ছে আমি সেদিন তাকে চিনতে পারিনি। ওমরাহ তো তাকে আমিই বানাবো। আগে বৈষ্ণবী ফিরুক সপ্তগ্রাম থেকে,
এরপর আমি চালবো আমার চাল। এতক্ষণে নিশ্চয়ই বৈষ্ণবী সপ্তগ্রাম পৌঁছে গেছে। নিশ্চয়ই জানবে সপ্তগ্রামের পথ। এদেরকেই জিজ্ঞেস করি। মা, তোমরা তোমরা কোন পথে চলেছ? আমরা সপ্তগ্রামে চলেছি, সেখানে যে আজ নাম গান হবে। সপ্তগ্রাম? আমিও তো সপ্তগ্রামেই চলেছি। তাহলে এসো একসঙ্গে যাই, একসঙ্গে প্রভুর নাম করতে করতে যাই। জয় রাধে, জয় গৌর, বাজাও বাজাও তোমরা। একদিকে ভালোই হবে, এদের সাথে গেলে পথ চিনতে আর অসুবিধে হবে না। এদের সাথেই সোজা সপ্তগ্রাম পৌঁছে যাব। বলো তো হে, তুমি নবকুমার হলে এই বউটিকে তোমার সঙ্গিনী? বলো, উত্তর দাও। কি হলো, চুপ করে আছো কেন? দত্তজমশাইয়ের কথার উত্তর দাও। কে এই মেয়ে মানুষ? কি করে ও বলবে? একটা ঠক, একটা খারাপ মেয়ে মানুষকে ডেকে এনেছে সম্পত্তির লোভে। ও একটা নষ্ট মেয়ে মানুষ। ওর সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে নেবো। জানতে চাও কে? জানতে চাও ওকে? ও আমার ধর্মপত্নী। আমার অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘোড়া স্ত্রী। ওর নাম কপাল কুণ্ডলা। কি হলো তোর? কিছু না ঠাকুরজি, আমারই ছেলে বিয়ে করে নিল আমাকে না জানি। এই সুযোগ নবকেও বাড়ি থেকে বের করে দেওয়া। এই ধরা পড়ে গেছে রে, ধরা পড়ে গেছে। আমাদের নব বলেছিল আর কোনোদিনও বিয়ে করবে না। তোরা দুজন ঠক, সম্পত্তির লোভে স্বামী আর স্ত্রীর ভেগ ধরে এসছিস তো, মিথ্যেবাদী। না, পথিকের নামে তোমরা কেন এমন বলছো? ও মিথ্যে কথা বলছে না। মা ভবানীকে সাক্ষী রেখে ঠাকুর বাবা আমাদের বিয়ে দিয়েছে। বিশ্বাস করো তোমরা। বিশ্বাস? জানা নেই শোনা নেই, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে তাকে বিশ্বাস? এটা কোনো চাই কিছু বলুন। আমি আর কি বলবো? এটা স্পষ্টই বোঝা যাচ্ছে দুজনে মিলে ষড়যন্ত্র করে এই বাড়িতে এসে ঢুকেছে। এও একটি মিথ্যে বাড়ি। না, আমি মিথ্যে কথা বলি না। মিথ্যে বললে পাপ হয়। তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? আমি ওই মন্দিরের ঠাকুরকে সাক্ষী রেখে বলতে পারি।
অনেক কথা বলেছো, এবার যাও দেখি। দেখছো না বাড়ির কেউ তোমাকে পছন্দ করছে না, তুমি এমন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো। তুমি মোটে ভালো মানুষ নও, মিথ্যে কথা বলো। আবার যদি ওর নামে কিছু মিথ্যে কথা বলো তাহলে cholo, 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 paltai.